আচ্ছা ভাই গরিব, হত দরিদ্র, তুমি কখনো জিজ্ঞেস করো না, মসজিদ বানাইতেছ, মাদ্রাসা তৈরি করতেছ, ইয়েতিমখানা চালে, আপন ভাই আপন বোন, আল্লাহ জবিল করবা, তুমি আত্মীয়তার হক নষ্ট করতেছ। তোমার আল্লাহ বলে না তুমি মসজিদে দাও, তোমার আল্লাহ বলে তুমি মসজিদে দাও, মাদ্রাসায় দাও। মাদ্রাসা দেওয়ার মধ্যে হাজারো লোক আছে, তোমার আপন ভাই আপন বোন দরিদ্র মুহতাজ অসুস্থ রোগী, তারা দেওয়ার মতো কেউ নেই। তুমি জানো শর্ত রাখলেন ওয়াতাল মাল, যদি মাল দিতে হয় জিয়াস আল্লাহ। প্রত্যেক ঘরে ছাদের উপর পানির ট্যাঙ্কি আছে, বলেন না ভাই? 10 তলা বাড়ি, 1 তলাও নাই, 2 তলাও নাই, 3-এ নাই, 4-এ নাই, 5-এ নাই, 6, 9 পর্যন্ত নাই, কয় তলা আছে? ওখান থেকে পানি সাপ্লাই হইতেছে কিনা বলেন না? নিচে পর্যন্ত সাপ্লাই হয়। আল্লাহ তাআলা বলেন যার কাছে সম্পদ দিয়েছি, যার কাছে সম্পদ দিয়েছি সে আমার পক্ষ থেকে পানির ট্যাঙ্কি, আমার পক্ষ থেকে যার যেখানে জরুরত, ওয়াশরুমে জরুরত ওখানে পাঠিয়ে দাও, কিচেন রুমে জরুরত ওখানে পাঠিয়ে দাও, পা ধুতে জরুরত ওখানে পাঠিয়ে দাও, ফরজ গোসলের জরুরত ওখানে পাঠিয়ে দাও, ফরজ ওযুর জরুরত ওখানে পাঠিয়ে দাও, নফল ওযুর জরুরত ওখানে পাঠিয়ে, তুমি টাঙ্কি। দাও, দিতে থাকো, সদাই করো আল্লাহর সঙ্গে। আরেকটা কথা বলে দিই, আচ্ছা, মান ইয়াকরুদুল্লাহ করদান হাসানা, ये दान सखावत জাকাত সদকা খায়রাত ফিতরা, আল্লাহ বলেন আমি ঘোষণা করতেছি তোমার সমস্ত দান আমার উপর করজ, আমার উপর ঋণ। তুমি ঋণ দেওয়া পছন্দ করো, সদকা থেকেও বেশি পছন্দ করো, যা আমাকে দিবে আমার রাস্তায় খরচ করবা, আমি ঘোষণা দিতেছি, কে আসো আমাকে ঋণ দিবা, আমি ফেরত দিব। ফেরতের রাস্তা দুইটা, ওমান ইউকরিদুল্লাহ করদান হাসানা, হাসান হতে হবে, লোক দেখানো চলবে না, রিয়াকারি চলবে না, ভিডিও চলবে না, ফটো চলবে না, মিডিয়া চলবে না, তুমি জানবা আমি জানবো। লোক দেখানো হলে হাসান নাই, মিডিয়া হলে হোসন নাই। করদান হাসানা, আমার জন্য, আমার টাকা আমার ফেরত দাও, তার সে দোয়া দিক আর না দিক জানি না, দেওয়া আল্লাহর কসম জানি না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আপন ভাগনা হযরত আসমার ছেলে উরওয়া বিন জুবাইর, যখন উরওয়া ছোট ছিল, 11-13 বছরের ছিল, কিছু দিনার দিরহাম দিয়ে পাঠালেন, ও মহল্লায় যা, ওখানে একজন 80-90 বছরের বুজুর্গ বয়স্ক লোক আছে, তাড়াতাড়ি দিয়া বলবি না আমি দিয়েছি, আর আমার সালামও বলবি না, আর আমার জন্য দোয়ার কথাও বলবি না। নবুয়তের ঘর ভাই, দিন ওখান থেকে আসে, নবুয়তের ঘর, যেখানে জিবরিল আসতো, যেখানে আবু বকর ইমামতি শিখছে, বনি উসমান বনি হয়েছে, উমর ফারুক হয়েছে, যে ঘর থেকেই সবকিছু আজকে, সমস্ত উজালা, সমস্ত রৌশনী, সমস্ত কিরণ ওই ঘর থেকেই। উরওয়া বিন জুবাইর বলেন আমি তাড়াতাড়ি গেলাম, খালা আমার কথা আমি গিয়ে দিয়ে আসলাম। খালা থেকে জিজ্ঞেস করলাম, খালা কেন আপনি সালাম দিলেন না বা দোয়ার কথা বললেন না, আর আপনি বলছেন তার হাতে দিবেন না, পাশে বসবেন, আস্তে করে পাশে রাখে তারপরে চলে আসবা। দেওয়ার তরিকা জানেন? তরিকা আমরা তো দেওয়ার সময় অর্ধেক তো তারে বেইজ্জত করে দিই। মনে রাখবেন একটা কথা বলি, আপনার ঘরের চাকর আছে, চাকর, এটা আপনার ঘরের চাকর হইতে পারে, কিন্তু সে তার ঘরের বাদশা, রাজা, যেভাবে আপনি আপনার ঘরের রাজা, আর ওইটাও খেয়াল রাখবেন আপনি।
বললেন আসলে ঘটনা কি, তোমার বয়স হলো 12-13 বছর, আর ওই মুরব্বীর বয়স কত, 80 বছর। তোমার হাত উপরে থাকবে, তার হাত নিচে থাকবে, তার জন্য একটা ইজ্জতের, আত্মমর্যাদার একটা প্রশ্ন আসতে পারে। এই বয়সে এই ছেলের থেকে আমি আমার হাত নিচে থাকবে। আর তার যদি বলতে আয়েশা পাঠাইছে, সালাম দিয়েছে আপনারে, দোয়া করবেন, আচ্ছা আয়েশা এই টাকার বদলে, সম্পদের বদলে, মালের বদলে আল্লাহ যা দিবে আয়েশা খোশ না, আবার আমারকেও বলতে হবে আমার থেকেও কিছু দিবে সে। বুঝেন না? বুঝা, আল্লাহ যা দিবে আয়েশা খোশ না, আমি কিছু বললো আল্লাহ দিবে, আমি কিছু না বললো দেওয়াইছে কিনা। পুরো কোরআনে 3টা জিনিস এত ফোকাস করছে। একটা হলো ঈমান বিল গায়ব, তুমি দাও, ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব, তুমি যদি খরচ করো আমি গায়ব থেকে দিব, এটা ঈমানের অংশ। এক টাকা আছে 1 টাকা দাও, 10 টাকা থেকে 1 টাকা দাও, 100 টাকা থেকে 10 টাকা দাও, তুমি দাও, দেওয়া শিখো। কিছুই জানি না কারে দিব। মসজিদের সামনে দান বাক্স রাখা হয়, এর থেকে বড় লজ্জার কি আছে? দান বাক্স তো মেডিকেলের সামনে থাকবে। মুসলমানের মসজিদ আবার দান চাইতে হবে, বাক্স ঘুরাইতে হবে? তোমার ঘরে যদি 4-5 জন লোক ইনকাম করার থাকে, ওখানে বক্স আছে, আব্বা রাখলো কিছু, বড় ছেলে রাখলো কিছু, বড় মেজর ছেলে রাখলো কিছু, ছোট ছেলে রাখলো কিছু, লজ্জা নাই? মুসলমানের ঘরের সামনে এটা তো থাকবে মেডিকেলের সামনে। রুগী আসছে, টাকা নাই, পয়সা নাই, তার ইমাম, যে এলাকার ইমাম থেকে বলেন একটা সার্টিফিকেট নিয়ে আসেন, মেম্বার থেকে বলেন সার্টিফিকেট নিয়ে আসেন, আপনার কাছে কিচ্ছু নাই, ওই যাকাতের টাকা, দান বক্সের টাকা যে মেডিকেলের সামনে আছে, ওখান থেকে তার চিকিৎসা করো।